আজকে আমরা আলোচনা করব আধানের কোয়ান্টায়ন বা কোয়ান্টাইজেশন অফ চার্জ। কি এই কোয়ান্টাইজেশন অফ চার্জ বা আধানের কোয়ান্টায়ন বলতে কি বুঝি আমরা, এটা নিয়ে আজকে বিস্তারিতভাবে একটু আলোচনা করব। আমরা এর আগের ভিডিওতে দেখেছি যে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন এই তিনটি হচ্ছে বস্তুর মৌলিক কণা। এগুলি হচ্ছে মৌলিক কণা বা এলিমেন্টারি পার্টিকেলস। এটা আমরা এর আগের ভিডিওতে দেখেছি। অর্থাৎ প্রতিটি বস্তুই ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন দ্বারা গঠিত, বা অন্যভাবে বললে প্রতিটি বস্তুকে ভাঙলে আমরা সর্বশেষ যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণাগুলি পাব সেগুলি হবে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন। তার মানে ধরে নাও এই একটা বস্তু রয়েছে, এই মনে কটা পাথরের টুকরো, এটাকে আমরা ভাঙলাম, ভাঙতে এইরকম একটা ছোটো ক্ষুদ্র কণা আসলো, এটাকে আরও ভাঙলাম, এরকম পেলাম, তারপরে আরও ভাঙলে এরকম পেলাম, তারপরে আরও ভাঙলে এরকম পেলাম, এরকম সর্বশেষ আমরা এই ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনে গিয়ে পৌঁছাবো। এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রনকে মৌলিক কণা বলার অর্থ আরেকভাবে বললে এদেরকে আর ভাঙা যায় না। তার মানে এখান থেকে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি যে কোনো একটি বস্তুর মধ্যে এই ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন এরা সবসময় পূর্ণ সংখ্যায় থাকে। কেন? কারণ কোনো বস্তুর মধ্যে তো 1.5টা ইলেকট্রন থাকতে পারে না, বা কোনো একটা বস্তুর মধ্যে 2.25টাই প্রোটন তো থাকতে পারে না, কারণ ইলেকট্রনকে তো আর ভাঙা যাচ্ছে না। সুতরাং এটাই শেষ, হয় 1টা ইলেকট্রন থাকবে, বা 2টা ইলেকট্রন থাকবে, বা 3টা ইলেকট্রন থাকবে, বা 5টা বা 10টা, এইরকম। আমি যদি বলি 1.5 মানে 1.5টা ইলেকট্রন, বা 2.5 2.5টা ইলেকট্রন, এইরকম কখনো হতে পারে না। এটা হতে পারে, 1টা হবে, 2টো হবে, 10টা হবে, 50টা হবে, 100 হবে, 1 কোটি হবে, সেটা পসিবল। কিন্তু ভগ্নাংশে কখনো ইলেকট্রন, প্রোটন বা নিউট্রন থাকতে পারে না। বোঝা গেল? তাহলে ইলেকট্রন যদি পূর্ণ সংখ্যায় থাকে, প্রোটন যদি পূর্ণ সংখ্যায় থাকে, তাহলে কোনো একটা বস্তুর আধান সেটাও পূর্ণ সংখ্যায় থাকবে। আধানও সবসময় পূর্ণ সংখ্যায় থাকবে, ঠিক কি না? পূর্ণ সংখ্যায় থাকবে। তার কারণ কি? ধরে নাও একটা বস্তু, এই যে বস্তুটার কথা বললাম, এই বস্তুটার মধ্যে ধরে নাও, আমি সিম্পলিসিটির জন্য ধরে নাও 10টা ইলেকট্রন রয়েছে, ঠিক আছে? আর এই বস্তুটার মধ্যে 10টা প্রোটন রয়েছে। যেহেতু নিউট্রনের কোনো আধান নেই, সুতরাং এটা নিয়ে আর আমাদের মাথা ব্যথা নেই, ঠিক আছে? আমরা আধানের কোয়ান্টায়ন পড়ছি, সুতরাং আমরা ইলেকট্রন আর প্রোটনটা নিয়েই মেনলি ডিসকাস করব। দেখো, যদি বলি বস্তুটার মধ্যে 10টা ইলেকট্রন আছে, মানে হচ্ছে একটা ইলেকট্রন মানে -e, তবে 10টা ইলেকট্রন মানে কত? -10e। কারণ আধানকে আমরা কি জানি? ই দিয়ে প্রকাশ করা হয়। 10টা ইলেকট্রন আছে মানে একটা ইলেকট্রনের আধান -e, তাই 10টা ইলেকট্রনের আধান -10e। আর তাহলে 10টা প্রোটনের আধান কত হবে? +10e। বোঝা গেল? তাহলে কোনো বস্তুর মধ্যে যদি 10টা ইলেকট্রন থাকে, তাহলে আমি বলতে পারি তার মধ্যে মোট আধান হচ্ছে -10e। বা যদি তার মধ্যে 10টা প্রোটন থাকে, তাহলে বলবো +10e। সেটা কখনোই 0.9 বা 10 এটা কখনোই হতে পারে না, সেটা সবসময় পূর্ণ সংখ্যায় থাকবে। পরিষ্কার? বোঝা গেল? তাহলে কোনো বস্তুর চার্জ বা আধান সবসময় ইলেকট্রনের পূর্ণ সংখ্যার গুণিতক, এবং বস্তুর আধানকে ধাপে ধাপে পরিবর্তন করা যায়। আমরা ইচ্ছা মতো যে কোনো সংখ্যা ধরতে পারি না। এই ঘটনাটাকেই বলা হয় আধানের কোয়ান্টায়ন। মানে কোনো একটা বস্তুর ধরে নাও আধান যদি কিউ হয়, স্মল কিউ হয়, বলে নিলাম আমি পুরো বস্তুটার মধ্যে, এই পুরো বস্তুটার মধ্যে কিউ পরিমাণ আধান রয়েছে, তাহলে এর মধ্যে যদি n সংখ্যক ইলেকট্রন থাকে, তাহলে বলবো এর আধান হচ্ছে ne, এবং nটা সবসময় হবে কত? পূর্ণ সংখ্যা। বোঝা গেল?
এটাকে আরেকটা সহজভাবে একটা এক্সাম্পল দিলে পরে তোমরা এই ব্যাপারটাকে অনেক বেশি সহজেই আয়ত্ত করতে পারবে। দেখো, ধরে নাও এইরকম একটা নারকেল গাছ, ঠিক আছে? এইরকম একটা নারকেল গাছ আছে, এই নারকেল গাছের পাতা আঁকলাম, আরও 2-1টা পাতা এঁকে দিই, জিনিসটা দেখতে একটু সুন্দর লাগবে, ঠিক আছে? তো এই হচ্ছে নিচে ঘাস। এবার আমি কি করলাম, এই নারকেল গাছের এখানে নারকেলও হয়েছে, কি করলাম, এই নারকেল পাড়ার জন্য একটা মই লাগালাম, ঠিক আছে? মাটি থেকে একটা মই আমি লাগালাম, এই মইয়ের সিঁড়িগুলো রয়েছে এখানে। প্রত্যেকটা সিঁড়ির মধ্যে দূরত্ব ধরে নাও 1 ফিট। তাহলে এই সিঁড়িতে যখন আমি পৌঁছাবো, তার মানে আমি হচ্ছে 1 ফিট দূরত্বে উঠলাম। এটার মধ্যে যখন যাব তখন 2 ফিট, এটা যখন যাব তখন 3 ফিট, এটা যখন যাব তখন 4 ফিট, এটাই যখন যাব 5 ফিট, এটায় 6 ফিট, এটায় 7 ফিট, এটায় 8 ফিট, এটায় 9 ফিট। বোঝা গেল? আচ্ছা, এবার তোমায় আমি বললাম যে এই সিঁড়ি দিয়ে এই নারকেল গাছের উপরে ওঠো, তুমি উঠলে। তোমাকে যদি বলি যে 3 ধাপ উপরে ওঠো, তুমি কোথায় আসবে? এইখানে। তোমাকে যদি বলি 6 ধাপ উপরে ওঠো, তুমি কোথায় আসবে? এইখানে। তোমাকে যদি বলি 5.7 ধাপে যাও, যেতে পারবে? নিশ্চয়ই পারবে না, কারণ 5.7 ধাপ বলে এখানে কিছু নেই। আমি যদি বলি 4.25 ধাপে যাও, যেতে পারবে? যেতে পারবে না। তোমাকে হয় 4 ধাপে যেতে হবে বা 5 ধাপে যেতে হবে, 4.25 ধাপে যেতে পারবে না। বা যদি তোমাকে বলি 5.7 ধাপে যাও, তার মানে তোমাকে 6 ধাপে যেতে হবে বা 7 ধাপে যেতে হবে, 5.7 ধাপে যেতে পারো না। অর্থাৎ এই ক্ষেত্রে ভগ্নাংশে আমরা যেতে পারি না, ভগ্নাংশে আমরা যেতে পারি না। সবসময় সেটা হবে কি? পূর্ণ সংখ্যা। বোঝা গেল? তাহলে এবার মনে করো তোমাকে আমি বললাম এই নারকেল গাছের ওপর দিয়ে তুমি এই গাছ বেয়ে বেয়ে ওঠো। গাছ বেয়ে তো আমি ইচ্ছা মতো উঠতে পারি, গাছ বেয়ে আমি এটুকু উঠতে পারি, এটুকু উঠতে পারি, এটুকু উঠতে পারি, এটুকু উঠতে পারি, এটুকু উঠতে পারি। আমি যদি তোমাকে বলি 2.3 ফিট উপরে ওঠো, তুমি উঠতে পারবে? নিশ্চয়ই পারবে। তোমাকে যদি বলি 7.25 এত ফিট উপরে ওঠো, পারবে? নিশ্চয়ই পারবে। আমি যদি বলি 1.47 এত ফিট উপরে ওঠো, পারবে? নিশ্চয়ই পারবে। কারণ এখানে আমরা সব পসিবল ভ্যালু আমরা নিতে পারি, কিন্তু সিঁড়ির ক্ষেত্রে তা হবে না। সিঁড়ির ক্ষেত্রে ডেফিনেট একটা নির্দিষ্ট পূর্ণ সংখ্যায় তুমি যেতে পারবে। কিন্তু যদি এই গাছ বেয়ে বেয়ে উপরে উঠি আমরা, সেক্ষেত্রে আমরা ইচ্ছা মতো যত দূরত্ব আমরা উঠতে পারি, সেখানে ধাপের কোনো ব্যাপার নেই। এখানে আমাদের পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ উভয়ে আমরা পাই। তাহলে আমরা বলবো এইভাবে গাছে ওঠাটা, এইভাবে গাছে ওঠাটা আমাদের কোয়ান্টাইজড নয়। এইভাবে গাছে ওঠাটা এটা কোয়ান্টাইজ নয়, এটা হচ্ছে কোয়ান্টাইজড। তাহলে কোয়ান্টাইজেশনের শর্ত বা কোয়ান্টায়নের শর্ত হচ্ছে যেখানে চেঞ্জটা সবসময় একটি পূর্ণ সংখ্যায় হবে। আমরা ইচ্ছা মতো যে কোনো ভ্যালু, যে কোনো ভগ্নাংশে আমরা যেতে পারি না, সবসময় একটা নির্দিষ্ট ধাপে 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 এগোবে। বোঝা গেল? আরেকটা কয়েকটা এক্সাম্পল দিই। যদি তোমাকে আমি বলি তোমার বাড়িতে সদস্য সংখ্যা কজন, সদস্য সংখ্যা, তুমি বলবে হয়তো আমার বাড়িতে 5 জন লোক আছে, বা 7 জন লোক আছে, বা 6 জন লোক আছে, বা 4 জন লোক আছে, তাই তো বলবে। তুমি কখনো বলবে কি 4.5 জন লোক আছে বা 7.25 জন লোক আছে? কখনোই বলবে না। কারণ জনসংখ্যা বা বাড়িতে সদস্য সংখ্যা সেটা কখনোই ভগ্নাংশে হতে পারে না, সেটা সবসময় পূর্ণ সংখ্যায় হবে। তার মানে আমি বলতে পারি বাড়ির সদস্য সংখ্যা হচ্ছে একটি কোয়ান্টাইজড, বাড়ির সদস্য সংখ্যা হচ্ছে কোয়ান্টাইজড বা কোয়ান্টায়ন হয়েছে। আবার ধরো তোমার বাড়িতে না, এবার ধরো তুমি স্কুলে যখন রোল নাম্বার ডাকা হয়, কত বলা হয়? 1
2 3 এভাবে করে ডাকা হয়। ধরো স্কুলে 40 জন ছাত্রছাত্রী আছে, তাহলে আমরা কি 1 2 3 4 করে ডাকবো? আমরা কখনোই ডাকবো না 4.725 কে আছে এবার কখনো ডাকি কি? ডাকি না, কারণ সেটা কখনো সম্ভব নয়। সুতরাং যেই সমস্ত ক্ষেত্রে পূর্ণ সংখ্যায় সব কিছু পরিবর্তিত হয় বা সব কিছু সবসময় পূর্ণ সংখ্যায় বা ধাপে ধাপে হয়, তখন তাকে বলবো আমরা কোয়ান্টাইজড বা কোয়ান্টায়ন হয়েছে। আধানের ক্ষেত্রেও তাই হয়। আধানের ক্ষেত্রে ইলেকট্রনের মধ্যে আধান থাকে, প্রোটনের মধ্যেও আধান থাকে। এবার ইলেকট্রন আর প্রোটনকে তো ভাঙা যাচ্ছে না, তার মানে তার কোনো একটা বস্তুর মধ্যে 10টা ইলেকট্রন থাকতে পারে বা 50টা ইলেকট্রন থাকবে বা 500 ইলেকট্রন থাকতে পারে বা 15টা প্রোটন থাকতে পারে বা 500টা প্রোটন থাকতে পারে। সেখানে কখনো পূর্ণ সংখ্যা ছাড়া থাকতে পারে না, ভগ্নাংশে থাকতে পারে না। তার মানে কোনো একটা বস্তুর আধান সেটাও কখনো ভগ্নাংশে থাকতে পারে না। বোঝা গেল পরিষ্কার? সেই জন্যই বলা হয় যে আধান হচ্ছে কোয়ান্টাইজড বা আধানের কোয়ান্টায়ন রয়েছে। দেখো, যদি আমি তোমাদের বলি, আর একটু ডিসকাশন করি। দেখো, যদি আমি বলি কোনো একটা বস্তুর মধ্যে 2 × 10⁻⁻19 এত কুলম আধান রয়েছে, এটা কি হতে পারে? আচ্ছা, আমি যদি বলি কোনো একটা বস্তুর মধ্যে 4.8 × 10⁻⁻19 কুলম আধান রয়েছে, এটা কি হতে পারে? এটা হতে পারে না, এটা হতে পারে। কেন? কারণ আমরা জানি একটা ইলেকট্রন মানে হচ্ছে 1.6 × 10⁻⁻19 কুলম। 3টা ইলেকট্রন মানে হচ্ছে 3 × 1.6 × 10⁻⁻19 কুলম। তার মানে হচ্ছে 4.8 × 10⁻⁻19 কুলম। অর্থাৎ 4.8 × 10⁻⁻19 বলতে বোঝায় 3টা ইলেকট্রন। 3টা ইলেকট্রন সম্ভব, কিন্তু 1.6 এর পরে কি হতে পারে? 3.2 হতে পারে, 3.2 × 10⁻⁻19 হতে পারে। 2 কখনই আসবে না এর মাঝখানে। তার মানে 1.6 এর পরে হতে পারে 3.2 × 10⁻⁻19 কুলম। এর মাঝখানে কোনো চার্জ, সেটা কখনো পসিবল না। বোঝা গেল? তার মানে 2 × 10⁻⁻19 2 × 10⁻⁻19 এটা পসিবল না, এটা পসিবল। কারণ 3টা ইলেকট্রন হলে পরে এই পরিমাণ আধান হতে পারে। তাহলে কোনো একটা বস্তুর আধান 4.8 × 10⁻⁻19 হতে পারে, কিন্তু 2 × 10⁻⁻19 হতে পারে না। তাহলে তোমাদেরকে যদি পরীক্ষার সময় এরকম জিজ্ঞাসা করা হয় যে ধরো বলা আছে যে কোনো একটা বস্তুর মধ্যে ধরে নাও 4.7 × 10⁻⁻19 কুলম আধান রয়েছে, এটা কি সত্য না মিথ্যা? তোমরা জাস্ট এটাকে 1.6 × 10⁻⁻19 দিয়ে ভাগ করে দেবে। যদি সেটা একটা পূর্ণ সংখ্যা আসে, যদি সেটা কখনো পূর্ণ সংখ্যায় আসে, তাহলে বুঝবে যে সেটা সঠিক, সেই পরিমাণ আধান কোনো একটা বস্তুর মধ্যে থাকতে পারে। কিন্তু সেটা যদি পূর্ণ সংখ্যা না হয়ে একটা ভগ্নাংশে হয়, তাহলে বুঝতে হবে যে সেটার মধ্যে যে আধানের কথা বলা হয়েছে সেটা কখনোই প্র্যাকটিক্যালি পসিবল না। পরিষ্কার? তাহলে আধানের কোয়ান্টায়ন বলতে বোঝায় যে কোনো একটা বস্তুর আধান সবসময় ধাপে ধাপে পরিবর্তন করা যায়, ইচ্ছা মতো যে কোনো ভগ্নাংশে পরিবর্তন করা যায় না। পরিষ্কার? তাহলে আশা করি তোমরা আধানের কোয়ান্টায়ন কি সেটা বুঝতে পেরেছো। আজকে ডিসকাশন আমরা এখানেই শেষ করছি। সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।